হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো তোমাদের আজকে আমি একটা বিশেষ জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো, আমরা এসে গেছি সেইখানে। এটা হলো কলকাতার সব থেকে প্রাচীন, প্রায় 400 বছরের পুরনো একটা দুর্গা মন্দির। এই মন্দিরে মা দশভুজা বিরাজ করেন। তবে এই মন্দিরে কিন্তু মা ডাকাতে দুর্গা রূপে পূজিত হন। সাধারণ মন্ত্র নয়, মায়ের পুজোয় উচ্চারিত হয় বিশেষ বীজ মন্ত্র। ইতিহাস বলছে সালটি 1610। জমিদার মনোহর ঘোষ প্রতিষ্ঠা করেন এই মন্দিরের। কলকাতার কাশীপুরের কাছেই অবস্থিত এই মন্দির। গঙ্গার কাছের এই মন্দির ঘিরে রয়েছে নানা কাহিনী। এইখানে প্রতিষ্ঠিত মা দুর্গা ডাকাতে দুর্গা নামেও পরিচিত। তখন বাংলার নবাবের অস্তিত্ব পুরোপুরি মুছে যায়নি। কাশীপুর রাজবাড়ি সংলগ্ন অঞ্চল চিতপুর ঘন সবুজ জঙ্গলে ঢাকা। দিনের বেলাতেও আলো ঢুকতো না জঙ্গলের ভিতরে। আর এই অঞ্চলেই ছিল কুখ্যাত চিতে ডাকাতের রাজত্ব, যাকে ভয় পেত খোদ নবাবের বাহিনীও। ডাকাতি করতে যাওয়ার আগে মা দশভুজার আরাধনা করতেন চিতে ডাকাত। মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তিও নির্মাণ করেন তিনি তার নিজের হাতে। কথিত আছে একবার নিম কাঠ ভেসে আসে গঙ্গা বক্ষে। সেই নিম কাঠ দিয়েই চিতে ডাকাত নিজের হাতে তৈরি করেন এই মূর্তি। সেই মূর্তি এখনো কিন্তু এই মন্দিরে বিরাজমান। ডাকাতে মা দেখতেও খানিকটা আলাদা। মায়ের গায়ের রং যেন তাজা হলুদের মতো, অসুরের রং সবুজ। মায়ের বাহন সাদা সিংহ। শুধু সিংহ নয়, জঙ্গলের মধ্যে প্রতিষ্ঠিত মন্দিরকে এবং নিজেদের হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচাতে বাঘের দেবতা দক্ষিণ রায় পুজো পান এই মন্দিরে। চিতে ডাকাতের মৃত্যুর পর নাকি বেশ অনেক দিন বন্ধ ছিল এখানকার পুজো। অনেক বছর পর তন্ত্র সাধনা করতে গিয়ে মায়ের মূর্তি খুঁজে পান এক ব্রহ্মচারী। তিনি আবার নতুন করে শুরু করেন মায়ের আরাধনা। কথিত আছে এই সময় মায়ের পুজোয় দেয়া হতো নরবলি। আজ নরবলি না হলেও বলি প্রথা এখনো বন্ধ হয়নি। বলি দেয়া হয় চাল কুমড়ো আর বাতাবি লেবু। সপ্তমীতে 7 রকম, অষ্টমীতে 8 রকম এবং নবমীতে 9 রকম ভাজা দেয়া হয় মায়ের ভোগে। এছাড়াও সারা বছরের মাঝে মাঝেই মায়ের ভোগে থাকে মাছ। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি তো নিজেকে খুব ভাগ্যবতী মনে করি, কারণ এই মায়ের দর্শন আমি রোজই পাই। এই মন্দিরটি আমার অফিসের খুবই কাছে, যেখানে আমি প্রতিদিন মাকে দর্শন করে, মাকে প্রণাম করে অফিসে ঢুকি, আবার বেরিয়ে মায়ের আশীর্বাদ নিয়েই বাড়ি ফিরি। তো তোমরাও দেখো, যদি কোনোদিন ইচ্ছা হয় এই মন্দিরে আসতে পারো, খুব ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।